আমার পিছনে ঝাউ গাছ, নিশিন্দা গাছ, এর পিছনে আছে কয়েকটি ঘর কাঠ বাঁশ দিয়ে করা। এগুলো পর্যটকদের জন্য করা হচ্ছে কটেজ। আর এই বীজটি হলো সোনাদিয়া দ্বীপ। এটা হলো কক্সবাজারের থেকে পশ্চিম দিকে মহেশখালী পাশে অবস্থিত সোনাদিয়া দ্বীপ। নির্মল প্রাকৃতিক পরিবেশ অবস্থিত এই পর্যটন স্পট। এখানে পর্যটকরা আসেন, প্রকৃতি এনজয় করেন। সিজনে প্রতি সপ্তাহে 200 করে পর্যটক এখানে আসেন। এর অর্থে বোঝা যাচ্ছে এখানে আসলে পর্যটকের সংখ্যা কত কম আসে। তবে এর কারণে একটা সুবিধা হলো যে এখানে প্রাকৃতিক পরিবেশটা বিরাজমান, লাল কাঁকড়া আছে, তারপরে সামুদ্রিক পাখিটা আছে, আর অন্য গাছ আছে, সব কিছু মিলিয়ে দারুণ এক পর্যটন স্পট। তবে সে অর্থে পর্যটকদের তেমন কোনো সুবিধা এখানে নেই, পর্যটক নামতে পারে না ঠিক মতো, ঘাট নেই, জোয়ার ভাটার একটা আছে, সেই বিষয়ে নির্ভর করে আসতে হয়। সেই সাথে নির্দিষ্ট কোনো বোট এখানে আসে না, রিজার্ভ করে আসা লাগে। এরপর প্রতি বছর যে পর্যটক এখানে আসেন পর্যটন এনজয় করার জন্য, তারা যে প্রাকৃতিক পরিবেশটা বজায় রাখছেন এই জন্য ধন্যবাদ। আমরা চাইবো অন্য পর্যটন স্পটের মতো কুয়াকাটা, সেন্ট মার্টিন কিংবা কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এই সোনাদিয়া দ্বীপের সমুদ্র সৈকতের জন্য ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এইদিকে বিস্তীর্ণ সাদাবালির বীচ, আবার এইদিকে আছে, এদিকে একটা বালিয়াড়ি আছে, এই যে বালিয়াড়ি, এখানে নিশিন্দা গাছ আছে। এটাই এই পর্যটন স্পটের অন্যতম সৌন্দর্য। ধন্যবাদ।